আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যে আল্লাহর গোলাম হতে চায় সে যেন বিনয়ী হয়ে যায়, সে যেন দুনিয়ার জমিনে মাথাকে নিচু করে চলে, আর ডাক নিয়ে নয়, অহংকার নিয়ে নয়, দাম্ভিক নিয়ে নয়। অহংকার আল্লাহর গায়ের চাদর। কার চাদর? অহংকার কার গায়ের চাদর? আল্লাহর গায়ের চাদর। এটা বান্দার মাঝে মানায় না, বান্দার ভিতরে থাকুক, এটা সাজে না বান্দা। অহংকার একমাত্র আল্লাহর সাজে। এজন্য বিনয়ী হওয়া বলে আগের যুগের বুজুর্গদের জিন্দেগি খুললে পাওয়া যায় যে তারা কেমন বিনয়ী ছিলেন। নজর জমিনে দিয়ে চলতেন, নজর আসমানে দিয়ে নয়, উপরে নয়, নজরটা নিজের চোখটা জমিনে রেখা চলতেন, মাটির দিকে নিচের দিকে চেয়ে চলতেন। এমনও বুজুর্গ পাওয়া যায় যে তারা মাটির দিকে নজর দিয়ে চলতে চলতে তাদের ঘাড় বাঁকা হয়ে গেছে, ঘাড়টা আর সোজা হয় না। কারণ কি কয় যে জিন্দগি ভর শুধু মাটির দিকে নজর দিয়ে চলছে, উপর দিকে নজর নয়। বিনয়ীর জিন্দগি যাপন করেছে তারা, যে ঘাড়টা আর সোজা হয় নাই, বাঁকা ঘাড় নিয়ে আল্লাহর মুলাকাতে চলে গেছে। বাঁকা ঘাড় নিয়ে দুনিয়া থেকে বিদায়। লেখক বলে, মুফাসসির বলে, আল্লাহর রহমত ওটা জায়গায় জমা হয় না, নিচু জায়গায় জমা হয়। যেমন উদাহরণ দিতে, বৃষ্টি আসমান থেকে যখন পড়ে, রহমতের বৃষ্টি যখন পড়ে, বলে বৃষ্টি কিন্তু উঁচা জায়গায় পানি জমা হয় না, পানি নিচের দিকে যায়। নিচু জমিন যেখানে হয় সেখানে কিন্তু পানি বাইজা যায়। তার মানে বুঝাইছে যে ব্যক্তি বিনয়, যে ব্যক্তি নিজেকে ছোট হইয়া চলে, নিজেকে ছোট বানাইয়া চলে, গর্দান নিচু করে চলে, আল্লাহর রহমত আসমান থেকে আসলে আল্লাহর রহমত ওই নিচু ব্যক্তিটার কাছেই যায়। যে ব্যক্তি অহংকার নিয়ে চলাফেরা করে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইয়া যায়। যে ব্যক্তি নিজেকে গোটায়া নেয়, যে ব্যক্তি নিজেকে সামলায়া নেয়, যে ব্যক্তি নিজেকে একেবারে নিচু হইয়া চলাফেরা করে, বলে বিনয়ের সাথে চলাফেরা করে, আল্লাহর রহমত তার দিকেই ধাবিত হয়। আল্লাহর গোলাম হওয়ার গুণের মধ্যে একটা গুণ হইল বিনয়। সবচেয়ে দুঃখের বিষয় হইল এটা, সেই আমাদের ভিতরে বিনয়ের অভাব। ঠিক কিনা বলেন? সব জায়গায় বিনয়ের অভাব, আদবের অভাব, বিনয়ের অভাব। আমরা সব জায়গায় শুধু নিজের পরিচয় নাম ভাঙাইয়া, নিজের পরিচয় না থাকলে নিজের আত্মীয় স্বজন দূর সম্পর্কে যাই হোক নাম ভাঙাইয়া খাওয়ার মধ্যে আমরা এক্সপার্ট। ঠিক কিনা বলে? নিজের কিছু নাই কিন্তু গিয়ে জায়গা মতো পরিচয় দিবে, আমারে চিনো কে, আমি কিন্তু অমুক 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 এমপি মন্ত্রী বা বড় লেভেলের লোকের খালাতো ভাইয়ের ঘরের ভাতিজা। ঠিক কিনা বলে? মানে পরিচয় দিয়ে দিবে। তা আমরা নাম ভাঙায় খাওয়ার মতো এক্সপার্ট, কিন্তু এটা নিজের গুণ নয়। নিজের ভিতরে থাকলেও এটা প্রকাশ করার কিছু নাই, যোগ্যতাই বলে দেয় কে কেমন। ঠিক কিনা বলে? বলে দেয়। গাড়ির মধ্যে লেখা থাকে ভদ্রতা পোশাকে নয় ব্যবহারে। কিসে? পোশাকে ভদ্রতা প্রকাশ পায় না। দামি পোশাক লাগাইলে ভদ্রতা হয় না, ভদ্রলোক হয় না। দামি দামি সেন্ট মারলে, দামি দামি জামা কাপড় গায়ে দিলে ভদ্রলোক হয় না। ভদ্রলোকের জন্য শর্ত কি? উত্তম ব্যবহার, ভালো ব্যবহার। ব্যবহারই বলে দেয় কোন বংশের লোক, তার বংশধারা কেমন।
এজন্যে আমাদের বিনয়ী বলে দিবে, বিনয়ী এটা আমাকে বলে দিবে যে আমি কোন দপ্তরের লোক। তো যার ভিতরে বিনয় পাওয়া যায় সে আল্লাহর গোলামের যে গুণ আছে, আল্লাহর গোলামের একটা গুণ অর্জন করে ফেলাইল। এই জন্যে আল্লাহর গোলাম হইতে হইলে প্রথম নম্বর গুণ হইল বিনয়। বিনয়। দ্বিতীয় নম্বর গুণ ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি কোনো জাহেল ব্যক্তি, মূর্খ ব্যক্তি যদি গালি দিয়া দেয় তাহলে তার প্রতি উত্তরে সে গালি দিবে না। আল্লাহর গোলাম যে প্রকৃত গোলাম সে গালির উত্তরে গালি দিবে না। জাহিলুনা ক্বালু সালামা। যদি কোনো জাহেল ব্যক্তি তাকে গালি দিয়েও বসে, তাকে যদি কষ্ট দিয়েও বসে, সে অপর প্রতিশোধের জন্য কষ্ট দিবে না, সে কাউকে গালি দিবে না। সে বলবে ক্বালু সালামা, সে বলবে তোমার উপর শান্তি বর্ষণ হোক। সুবহানাল্লাহ বলে দিল গালি, কিন্তু বলবে তোমাকে আল্লাহ হেদায়েত দান করবে, তোমার উপরে আল্লাহ রহমত বর্ষণ হোক। তুমি যেমন আমার উপরে আমাকে তুমি কষ্ট দিলা, গালি দিলা, আমি কিন্তু তেমন নই, আল্লাহ পাক তোমার হেদায়েত দান করো। এই যে কষ্ট দিলেও যার দিল থেকে বদদোয়া আসবে না, আর গালি দিলেও তার উল্টা তার উপরে গালি হবে না, রহমতের দোয়া হবে। এটা হলো আল্লাহর গোলামের 2 নম্বর গুণ। সুবহানাল্লাহ বলে 2 নম্বর গুণ। 2 নম্বর গুণ কি? যে গালি খাবে কিন্তু গালি দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস তো তাই। আল্লাহ রাসূলকে কষ্ট দেয় ইহুদ নাসারারা, কষ্ট দেয় কাফের মুশরিকেরা, কষ্ট দেয়, কিন্তু আল্লাহ রাসূল তারে গালি দেয় না। আল্লাহ রাসূল উপরে তাদের প্রতিশোধ নেয় না। আল্লাহ রাসূল বলে, আল্লাহ রাসূল তাদের জন্য আরো উল্টা দোয়া করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, তাদের কপালে হেদায়েত না থাকলে তাদের সন্তানদের হেদায়েত দাও। বুঝলেন না? তার মানে এদের কপালে যদি হেদায়েত নাও থাকে, আল্লাহ রাসূল বেসবরি হন নাই। আল্লাহ রাসূল তাদের সন্তানের জন্য দোয়া করেছে যে তাদের সন্তানরা হেদায়েত প্রাপ্ত হবে। ওই যে আল্লাহ রাসূল তায়েফে গেছে, তায়েফের লোকেরা আল্লাহ রাসূলকে পাগল মনে করে, পাগল বানায়া ছোট্ট ছোট্ট শিশুদেরকে লাগাইয়া দিছে। ছোট্ট ছোট্ট শিশুরা আল্লাহ রাসূলকে পাগল মনে করে করে এক একজনের ঢিল ছোড়া মারে, ঢিল মারে, ঢিলা মারে। আল্লাহ রাসূলের গায়ে ধারালো পাথরগুলো শরীরের মধ্যে পয়সা গেছে। আল্লাহ রাসূলের শরীর থেকে রক্ত বের হইতেছে। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সফর সঙ্গী, যায়েদ রাদিয়াল্লাহু আনহু ঢিল ফিরাইতেছে, কিন্তু আল্লাহ রাসূলের শরীরে যে ঢিলটা লাগে সেই ঢিল শরীরের মধ্যে বসে যায়। পবিত্র শরীর থেকে রক্ত ঝরতেছে, রক্ত ঝরতেছে। এক সময় আল্লাহ রাসূল তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেছে। কিছুক্ষণ পরে হুশে ফিরে আসছে, আবার পাথর মারছে, আবার বেহুশ হয়ে গেছে, আবার পাথর মারছে, আবার বেহুশ হয়ে গেছে। ইতিহাস লেখে যে 3বার আল্লাহ রাসূল তায়েফের জমিনে পাথরের আঘাতে বেহুশ হয়ে যায়। কয়বার? 3বার। পাহাড় রক্ষাকারী ফেরেশতারা চলে আসছে, আয়েশা বলে, আল্লাহর হাবিব গো, অনুমতি যদি দেন তো আমরাই এই প্রতিশোধ নেওয়ার জন্য যথেষ্ট। তো ওই পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীদেরকে একেবারে ধ্বংস করে দিই। আল্লাহ রাসূল তখনও হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহ এরা বুঝে নাই, এদের বুঝ দাও, এরা চিনে না, আমি নবী চিনে না, এদেরকে চিনার মতো বুঝ তুমি দিয়া দাও। তখনও দোয়া করে যে আল্লাহ এদেরকে মারলে কালিমার দাওয়াত কার কাছে পৌঁছাবো, কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো মানলে? কখনো আল্লাহ রাসূলের জবান থেকে বদদোয়া না, বদদোয়া আসে না। এই গুণগুলো আমাদের থাকা দরকার, এই গুণে আমাদের কেউ গুণানী হওয়া দরকার।
আল্লাহ পাক বলেন যদি আমার গোলাম হইতে চাও তো দ্বিতীয় নম্বর গুণটাও তোমরা অর্জন করে ফেলাও। দ্বিতীয় নম্বর গুণ, যদি তোমাদেরকে কেউ গালি দেয় তোমরা তার প্রতি উত্তরে গালি দিও না। যদি তোমাদেরকে কেউ কষ্ট দেয় তাহলে তোমরাও কিন্তু কাউকে কষ্ট দিও না, বরং তাদের বুঝের দোয়া করো, হেদায়েতের দোয়া করো, আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। এই দোয়া করো যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান। 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ যে আল্লাহর গোলাম হবে। আল্লাহর গোলাম হইতে হইলে 3 নম্বর গুণ, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। যে ব্যক্তি ঘরের মধ্যে থাকবে, যে ব্যক্তি ঘরে যখন চলে যাবে, ঘরে যাবে, বাইরের সময় কেটে যখন ঘরে যাবে, আল্লাহর গোলাম তো সেই যে ব্যক্তি ঘরে যাবে কিন্তু ঘরটাকে ইবাদতের সাথে সাজিয়ে ফেলবে, যে ব্যক্তি নীরব নির্জনে আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়বে আর চোখের পানি ঝরাইয়া বলবে, আল্লাহ আমি তোমার গোলামের লিস্টে নাম লেখাইতে চাই। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহর নাম নেবে, আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর ইবাদত করবে, ঘরের মধ্যে আল্লাহর ইবাদতের জায়গা বানায় ফেলবে। তার মানে আমরা মনে করি মসজিদ শুধু আল্লাহর ঘর, ইবাদতের ঘর, আর আমাদের প্রত্যেকজনের ঘরগুলো একটা একটা করে সিনেমা হল, ঠিক কিনা বলেন? আমরা মনে করি মসজিদ আল্লাহর ইবাদতের ঘর, নিজের বাড়ি আবার কখনো ইবাদতের জায়গা হয় না। প্রত্যেকটা বান্দার ঘর খুঁজলে দেখা যাবে কারো ঘরের মধ্যে কোনো ইবাদতের কোনো জায়গা না। 2 রাকাত নামাজ ঘরে পড়বে এমন পরিবেশ কারো ঘরে না, ঠিক কিনা বলে? নাই। ইবাদত করবে কোন জায়গায়? নয়তোবা নিজের নেতার ছবি ঝুলাই রাখছে ঘরের মধ্যে, নয়তোবা নেত্রীর ছবি ঝুলাই রাখছে, নয়তোবা কিছু কিছু ঘরে নিজের পীর সাহেবের ছবি ঝুলাই রাখছে, কিছু কিছু ঘরের মধ্যে কুকুর সিগারের ছবি ঝুলাই রাখছে, কিছু কিছু আলমিরার ভিতরে কিছু কিছু মূর্তি ঝুলাই রাখছে, মূর্তি ভিতরে ভরাইয়া রাখছে। হ্যাঁ, বাঘ, ভালু, হাতি, হরিণ, ঘোড়া ইত্যাদি ইত্যাদি দিয়া সুকেশ ভরাইয়া রাখছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? ওই যে বাণিজ্য মেলা থেকে কিনে নিয়ে আসছে, মুখ মেলা থেকে কিনে নিয়ে আসছে, নিয়ে পুরা নিজের ঘরটাকে একটা মুর্দা চিড়িয়াখানা বানায় রাখছে, ঠিক কিনা? একটা মুর্দা চিড়িয়াখানা ঘরের মধ্যে। এই ঘরে ইবাদত করবে কেমনে? এই ঘরে ইবাদতের মন বসবে কেমনে? এই ঘর কি আর ইবাদতের পরিবেশের ঘর? কিন্তু যে ব্যক্তি আল্লাহর গোলাম হবে, যে ব্যক্তি আল্লাহর গোলামে লিস্টে নাম লেখাইতে চায়, সে যেন তার ঘরটাকে ইবাদতের জায়গা বানায়, রাতটাকে যেন ইবাদতের মৌকা বানায় ফেলা। তার মানে আল্লাহর গোলাম যখন ঘরে যায় তো ওযু বানায় নামাজ স্টার্ট করে, নামাজ আরম্ভ করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ করে, যথেষ্ট ঘুম হওয়ার পরে রাত্রিবেলায় উঠে যায়, তাহাজ্জুদ নামাজে দাঁড়ায়া যায়, তাহাজ্জুদ নামাজে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে, সেজদায় পড়ে কান্নাকাটি করে, আর বলে, আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, আমার জিন্দগির সব অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দাও, আমি অপরাধী। এই যে অপরাধ সাব্যস্ত করে নিজের ঘরের মধ্যে একাকী, কেউ নাই কেউ নাই কেউ নাই, সবাই যখন ঘুমন্ত, সবাই যখন ঘুমাইতো, আল্লাহর গোলাম তখন উঠা দাঁড়ায়া যায়, আল্লাহর কুদরতি কদমে সাজদা করে, আর বলে, আল্লাহ এমন সময় তুমি আর আমি ছাড়া কেউ নাই, চতুর্দিকে মানুষরা ঘুমায়, বিবি ঘুমায়, বাচ্চারা ঘুমায়, চতুর্দিকের মানুষরা যখন ঘুমায় তো আল্লাহর গোলাম তখন উঠা আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়া বলে, নিজের চোখের পানি ঝরায়, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলে, এটা আমার গোলাম হওয়ার জন্য 3 নাম্বার গুণ। 3 নাম্বার গুণের নাম
সাজদায় পড়ে নিজের চোখের পানি ঝরায়া আল্লাহকে বলবে, আল্লাহ আমার জিন্দগির সব পাপ রাশিগুলো তুমি মাফ করে দাও। এটা হইল 3 নম্বর গুণ। এই গুণটা যার ভিতরে পাওয়া যাবে, তো আল্লাহ তাআলার দফতরে তার নামটা গোলাম হিসাবে চলে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, প্রতিদিন বান্দার ঘরের মধ্যে রহমতি ফেরেশতা সকালবেলা ঢুকে, আবার যখন বিকাল হয় তো একদল ফেরেশতা তার ঘর থেকে চলে যায়, আর একদল ফেরেশতা আসে। কিন্তু ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না, যে ঘরের মধ্যে কোনো জীব জানোয়ারের ছবি লটকানো আছে, কোনো কুকুর শ্রীগালের ছবি ঝুলানো আছে, কোনো জীবের ছবি আছে, ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা ঢোকে না ফেরেশতা। আল্লাহর নেককার বান্দাদের ঘরগুলিও ফেরেশতারা পাহারা দেয়। দারোয়ান রাখছেন নিজের বাড়ি পাহারা দেওয়া লাগা, মাস বেতন মাসে 16,000 18,000, দারোয়ান রাখছে গেটে পাহারা, নিজের বাড়ি পাহারা দেয়। কিন্তু আল্লাহর এমন নিযুক্ত করা ফেরেশতা মুমিন ব্যক্তির ঘর 24টা ঘন্টা পাহারা দেয়, 1 টাকাও দেওয়া লাগে না। সুবহানাল্লাহ। নিজ জিম্মাদার হয়ে গেছেন কে? আল্লাহ পাহারা দিচ্ছেন আপনার ঘর। তো গোলাম তো হওয়া লাগবে আল্লাহ বলে। যদি কোনো ব্যক্তি আল্লাহর গোলাম হইতে পারে, তো আল্লাহ পাকের জিম্মায় সে চলে যায়, আর আল্লাহ পাক আসমান থেকে তার জন্য যথেষ্ট হয়ে যায়। কাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়া কাফা বিল্লাহি নাসিরা। আল্লাহ তাআলা তার অভিভাবক হয়ে যায় এবং আল্লাহ তার সাহায্য করার জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু আমরা গোলাম হইতে পারছি কিনা? আমরা কি গোলাম হইতে পারছি নি? এই যে 3টা গুণের কথা বললাম, 1 নম্বর গুণ হলো বিনয়, 2 নম্বর গুণের নাম হলো যে ধৈর্য। তার মানে যদি কোনো ব্যক্তি আমাকে কষ্ট দেয় আমি তার প্রতিশোধ দিব না, যদি আমাকে কেউ গালি দেয় আমি তার জন্য আরো দোয়া করব। এটা হইল মুমিনের 2 নম্বর গুণ। এই গুণটাকে আমাদের ভিতরে আছে নাকি? 3 নম্বর গুণ, তাহাজ্জুদ নামাজ পড়বে, আল্লাহর ঘরটাকে ইবাদতের জায়গা বানায় ফেলবে, নিজের ঘরটাও মসজিদ বানাবে, সাজদার জায়গা বানাবে, নিজের ঘরটাও ইবাদতের জায়গা বানাবে। এতটুকু জানেন যে মসজিদ হলো ফরজ ইবাদতের জন্য। কি ইবাদতের জন্য? ফরজ ইবাদতের জন্য হলো মসজিদ। আর বাকি যত ইবাদত, সব ইবাদতগুলো ঘরে হবে, সব ইবাদত ঘরে হবে। নামাজের আগের সুন্নত বাড়ি থেকে পড়ে আসা সুন্নত, নামাজের পরের সুন্নত বাড়িতে গিয়া পড়া সুন্নত। আল্লাহ রাসূল নিজের হুজরা থেকে সুন্নত পড়ে মসজিদে আসতেন, মসজিদের জামাত শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল আবার নিজের বাসায় চলে যাইতেন, বাকি নামাজের পরের সুন্নতগুলো আদায় করতেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যদি ভুলে কোনোদিন মসজিদ থেকে সুন্নত না পড়ে চলে যাই, ওই নামাজটা জিন্দেগিতে পড়া হইব না। ঠিক কিনা বলেন? কারণ ঘরের মধ্যে আমাদের এমন পরিবেশ নাই, 25 ইঞ্চি 26 ইঞ্চি 30 ইঞ্চি এলইডি ঝুলাই রাখছি। তার মানে পাল্লাপাল্লি শুরু হয়ে গেছে, কার ঘরে কত বড় এলইডি লাগাইতে পারে আল্লাহ শুরু হয়ে গেছে। আর এখন তো সিস্টেম হয়েছে নেওয়ার, তো আর এক সুন্দর সিস্টেম আছে, কিস্তিতেই সব নেওয়া যায়। ঠিক কিনা? সব নেওয়া যায়। কত ইঞ্চি নেবেন, নেন না লাগান না, বাড়ি সিনেমা বানাই। আগে তো ছোটো ছোটো পর্দা ছিল, টিভি ছোট পর্দা, এখন আর ছোটো পর্দার দিন নাই, এখন বড় বড় পর্দা ঘরের মধ্যে। ঠিক কিনা? এই যে ঘরগুলা, প্রত্যেকটা ঘর, এই ঘরে 2 রাকাত নামাজ পড়ার মতো জায়গা নাই। এটা কেমন মুমিনের ঘর? এটা কোন জাতের মুমিনের ঘর? ঘরের খুঁজলে যায় নামাজ পাওয়া যায় না, ঘরে খুঁজলে টুপি নাই, ঘরে তাসবির দানা নাই, ঘরের মধ্যে আছে শুধু রিমোট আর রিমোট আছে। রিমোট বালিশের কাছে রাখে, সিগারেটের প্যাকেটটা বালিশের কাছে, একটা ম্যাচ, সিগারেটের প্যাকেট আর রিমোট আর মোবাইল, এটা হলো বালিশের কাছে রাখার জিনিস।
ঠিক কিনা বললেন? মিথ্যা কথা বললাম? মিথ্যা বললাম নাকি? কিন্তু আমার বালিশের কিনারে রাখার দরকার ছিল আমার মাথার টুপিটা, আমার ব্যবহৃত সুন্নতি মেসওয়াকটা, আমার বালিশের কাছে থাকার কথা ছিল তসবির দানাটা, আমার বালিশের কাছে থাকার কথা ছিল পাক পবিত্র হওয়ার জন্য টিস্যুর প্যাকেটটা। ঠিক কিনা বলেন? ঘুমন্ত অবস্থায় যদি কোনো মুমিনের মৃত্যু হয়, সর্বপ্রথম আল্লাহর ফেরেশতা সেই ঘরে ঢুকে হিসাব নিকাশ করে, ঘরে কি কি জিনিস আছে এটা লিস্ট করে, ঘরের মধ্যে কি কি জিনিস আছে আল্লাহর ফেরেশতা লিস্ট করে। হাদিসের কথা কইতেছি, আল্লাহর ফেরেশতা মাইয়াতের বাড়িতে আসা লিস্ট করে যে মাইয়াতের ঘরে কি কি আছে। কারণ আপনি কোন যে ফেরেশতারা আপনার ঘরের জিনিসটা কি লিস্ট করবে, কি আছে কি লিস্ট করবে বলে ফেরেশতারা লিস্ট করে দেখে নেককারের জিনিস একটাও নাই, সব গুনার সেরেঞ্জামে পৃষ্ঠা ভরা, সব গুনার সেরেঞ্জাম যা আছে ঘরের মধ্যে, সব গুনার সেরেঞ্জাম, এতদিন যা ব্যবহার করছে সব গুনার কাজ, নেক কাজের সেরেঞ্জাম একটাও। মৃত্যু হয়, মুমিনের মৃত্যু হয়। যেমন আমাদের আত্মীয় স্বজন আমাদের বাড়িতে এসে ভিড় জমায়, তেমনি আল্লাহর ফেরেশতা আসমান থেকে ফেরেশতারা বসে সে বাড়িতে ঘরে ভিড় জমায়। ফেরেশতারা আমাদের নজরের বাইরে, দেখি না তাই তো। এই যে মাইয়াতকে নিয়ে যাওয়ার জন্যে নেককার ফেরেশতা আসে, বদকার ফেরেশতারা আসে, তো যারা লিস্ট করছে ফেরেশতারা তারা দেখায়া দেয় ঘরের মধ্যে কি কি জিনিস আছিল, লোকটা কি নেককার নাকি। লোকটা যদি নেককার হয় তো নেককারদের ফেরেশতাদের দলের হাতে, তার হাতের লিস্টটা পৌঁছায়া দেয়, যাও তুমি নেককারের লিস্ট এই ঘরের মধ্যে পাওয়া গেছে, লোকটা নেককার ছিল, যাও নেককার ফেরেশতারা এই মাইয়াতকে নিয়ে চলো। আর যদি বদকার হয় ওই লিস্টটা ফেরেশতাদের কাছে, বদকারের লিস্টটা দিয়ে দেওয়া হয় বদ ফেরেশতাদের কাছে, বদকারের লাশ যে নিয়ে যাবে, বদকারের খবরটা যে আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে বলে সেই ফেরেশতার হাতে বদকারের লিস্টটা দিয়ে দেওয়া হয়। বদকার সেই লিস্টটা নিয়ে আল্লাহ দফতরে চলে যায়, জাহান্নামী বলে বিবেচিত হয়ে যায়, বদকার বলে বিবেচিত হয়ে যায়। এই যে ঘর, নিজের ঘরটাকে একটা নেককার মানুষের ঘর যেন বোঝা যায়, ঘরে ঢুকলেই যেন বোঝা যায় এটা রহমানের গোলামের ঘর। সুবহানাল্লাহ বলে। ঘরটা কি এরকম সাজানো দরকার? ঘরে কত দামি দামি ফার্নিচার দিয়ে সাজাইছি, কিন্তু ঘরে ইবাদতের পরিবেশ নাই, এটাকে ঘর বলে না, এটাকে কোনো মুসলমানের ঘর বলে না। ঠিক কিনা বলে? এটাকে কোনো মুসলমানের ঘর বলে না। মুসলমান জিন্দগি কাটায় দেয় এই ঘরে, কিন্তু সেই ঘরটা কোনো দিনই পরিবেশ করতে পারে না। ঘরের মধ্যে যদি একটা কোরআন শরীফ থাকে, কোরআন শরীফের উপরে যে ময়লা পড়তে কোরআন শরীফের অবস্থা খারাপ হয়ে গেছে। ঠিক কিনা? তেলাওয়াত নাই, কোরআন শরীফ রাখছে ঘরের মধ্যে, কোরআন শরীফ তো তার জন্য রহমতের দোয়া করবে দূরের কথা, কোরআন শরীফ লানত করতে থাকে আর জালেম বলে আখ্যায়িত করতে থাকে। জালেম ঘরের মধ্যে এনে রেখেছিস, কোনোদিন তেলাওয়াত হয় না। ঘরের কোরআন শরীফ জালেম বলে, ঘরওয়ালাকে জালেম বলে। খুঁজলে সব মুসলমানের ঘরে ঘরে একটা কোরআন শরীফ পাওয়া যাবে, ঠিক, কিন্তু তেলাওয়াতকারী না। জন্য বলতেছিলাম যে আল্লাহ তাআলার গোলাম হইতে হইলে 3 নম্বর গুণ, নিজের ঘরটারে সুন্দর করা। নিজের ঘরে ইবাদতের পরিবেশ যদি থাকে, আপনার মনটা চাবে 2 রাকাত নামাজ পড়তে। ঠিক কিনা? যদি পরিবেশ থাকে তো 2 রাকাত নামাজ পড়তে মন চাবে। আচ্ছা কোন দেখি মসজিদের মধ্যে কারো সিগারেট খেতে মন চায়? কারো সিগারেট খাইতে মন চায় না মসজিদে, কারণ এটা একটা ইবাদতের পরিবেশ, যে এখানে ইবাদতের পরিবেশ আছে, সুতরাং ওই সিগারেট খাওয়ার পরিবেশ এটা না, সুতরাং এখানে সিগারেট খাওয়ার মনও চায় না। ঠিক কিনা? এখানে মন চাই 2 রাকাত নামাজ পড়ে, কারণ এটা পরিবেশ নামাজের। ঘরটাও যদি আমরা সুন্দর করে সাজাই, ঘরের মধ্যেও
যদি আমরা ইবাদতের পরিবেশ করি তো সেই ঘরের মধ্যে ইবাদত করতে মন চাবে, ঘরের মধ্যে মনটা চাবে যে 2 রাকাত নামাজ পড়ি, কারণ এটা পরিবেশেই আপনাকে ওদিকে থাকবে, ওদিকে টানবে যে 2 রাকাত নামাজ পড়া লই, ঠিক কিনা বলে? পরিবেশটা তো ওরকমই করা দরকার, ঘরটারে। তো এই যে নিজের ঘরকে সুন্দর করা, নিজের ঘরটারেও পরিবেশ করা, নিজের ঘরে কোনো জীবজন্তুর ছবি যেন না থাকে, একবারে ছবি মুক্ত করা, জীবজন্তুর ছবি মুক্ত করা, আর নিজের আলমিরা থেকে সেই জীবজন্তুর ছবিগুলা বের করে দিয়ে ভালো ভালো নসিহতের কথা, ভালো ভালো সুন্দর জিনিস ঘরের মধ্যে রাখা, এটা আল্লাহ তাআলা ওই ঘরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়। এই ঘরটা তখন গোলামের ঘর হয়, এই ঘরটা তখন একটা মুমিনের ঘর হয়, মুমিনের ঘর। রহমতের ফেরেশতা আসে যায়, যে ঘরে রহমতের ফেরেশতা আসে যায় সেই ঘরে রহমত নিয়ে আসে ফেরেশতারা, রহমত দিয়ে যায়, রহমত নিয়ে আসে, রহমত দিয়ে যায়। বড়াইয়া রাখছি নানান জিনিস দিয়ে, রহমতের ফেরেশতারা তো দরজা থেকে বিদায়, তো ঘরে রহমতটা ঢুকবে কেমনে আর ঘরে শান্তিটা থাকবে কেমনে? এই যে ইনকাম করে 5 জন 6 জন, কিন্তু কোনোই বরকত নাই, আছে না নাই? কোনো বরকত নাই। মাস শেষে আরো ঋণ। রে তোমরা ফ্যামিলি মেম্বার সবাই ইনকাম করো, তারপরেও মাস শেষে ঋণ, কারণ কি? বুঝি না, কোনো বরকত পাই না। বুঝবা কই থেকে? তুমি বরকতের দরজা রাখছো বন্ধ কিনা, ঠিক কিনা? বরকতের দরজা রাখছো বন্ধ করে, বুঝবা কেমনে? সব বুঝে আসবে। ঘরটাকে মসজিদ বানাও, সাজদার জায়গা বানাও। আল্লাহ রাসূল বলছেন, লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ, তোমরা কবরকে সাজদার জায়গা বানায়ো না, আর নিজের ঘরকে কবরস্থান বানায়ো না। তোমরা কবরকে সাজদার জায়গা বানায়ো না, তার মানে কবরে সাজদা দিও না, কবরে মসজিদ বানায়ো না, সাজদার জায়গা বানায়ো না, আর ঘরটারে কবর বানায়ো না, তার মানে কবরে সাজদা দেওয়া যায় না, কবরে সাজদা দেয় না। আমরা ঘরে বানায় রাখছি কবরস্থান, ঠিক কিনা? ঘরে কোনো সাজদা হয় না, ঘরে কোনো ইবাদত হয় না, যেমন ইবাদত হয় না কবরস্থানে। জন্যে ঘরকে বানানো দরকার মসজিদ, ঘরকে মসজিদ বানানো দরকার, সাজদার জায়গা বানানো দরকার। আমাদের কিছু কিছু গুণ থাকা দরকার। গুণগুলা, আমাদের যেই গুণগুলা থাকা দরকার, কোরআন শরীফ তেলাওয়াত করার গুণ থাকা দরকার, নামাজ পড়ার, তাহাজ্জুদ নামাজ পড়ার গুণ থাকা আমাদের দরকার, পরোপকারের গুণ থাকা আমাদের দরকার, একরাম করার গুণ থাকা দরকার, ইহসান করার গুণ থাকা দরকার, কোরআন শরীফ তেলাওয়াত করার গুণ থাকা দরকার। এমন কিছু গুণ আমাদের থাকা দরকার। আমরা রহমানের গোলাম, রহমানের গোলাম যদি হইতে চাই তো এমন কিছু গুণ আমাদের থাকা দরকার, যে এই গুণগুলা থাকলে আল্লাহ তাআলা ডাইকা বলবে, তুই আমার গোলাম। আর যে আল্লাহর গোলাম হয়ে যায় সেই ব্যক্তির জন্য বললাম যে আল্লাহ পাক তার জন্য এমন 10 দুনিয়ার সমান একটা বাসস্থান, জায়গা, শান্তির জায়গা, জান্নাত গিফট করবেন। আলহামদুলিল্লাহ। এই জন্যে আমাদের এই গুণগুলা, বিশেষ করে এই গুণগুলা আমাদের থাকা দরকার। অল্প আলোচনা যেন আপনাদের মনে থাকে, এই জন্যই আলোচনাগুলি করব, যে এই গুণগুলা যদি আমাদের ভিতরে থাকে তো আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গোলাম বলে বিবেচিত করবেন। আর আল্লাহর গোলামের দাম কত, আর গোলাম হয়েই আল্লাহর কাছে সাক্ষাতে যাওয়া দরকার, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর নাফরমান হয়ে আল্লাহর সাক্ষাতে যাওয়া না, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর সাক্ষাতে যাওয়া। আল্লাহ পাক প্রত্যেককেই, আমাদের সকলকেই আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন।